নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রেশমি পরোটা। ভীষণই নরম তুলতুলে সফট এই পরোটাটা বানানো কিন্তু ভীষণই সোজা। দেখুন কতটা নরম আর কতটা পাতলা এই পরোটাগুলো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন তার জন্য এখানে আমি আলুকে আগে থাকতে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3টে আলুকে এইভাবে অর্ধেক করে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে কি হয়, আলুর মধ্যে কিন্তু কোনো দলা বা লাম্পস থাকে না, পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়। দেখুন সমস্ত আলুগুলোকে আমি এইরকমভাবেই গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। এখানে গোটা জিরেটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি ধনেপাতা নিয়েছি, আর ধনেপাতাটাকে কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। আমি এটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিতে পারেন। এবার প্রথমে এখান থেকে অর্ধেকটা ময়দা আমি দিয়ে এবার এটাকে মাখবো। প্রথমেই কিন্তু অনেকটা ময়দা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মাখবেন, কারণ এই পরোটাটা তৈরি করতে এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। এই আলু সেদ্ধের যেটুকু জলের ভাব থাকে তাতেই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে। একটু বুঝে বুঝে ময়দাটা দেবেন, মাখবেন আর দেবেন যেমন ময়দা লাগবে। মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন ঠিকই যে কতটা ময়দা এখানে ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমি আরও 2 চামচ মতন ময়দা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখতে থাকছি। এইভাবেই অল্প অল্প করে ময়দা দিয়ে এইটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আবারও বলছি, এখানে কিন্তু কোনো জলের ব্যবহার কিন্তু আমি করিনি। জলের ব্যবহার করলে কিন্তু পরোটার টেস্টটা অতটা ভালো আসবে না। দেখুন আরও এর মধ্যে আমি আরও 2-4 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে এটাকে এইভাবে সফট করে মেখে নিয়েছি। খেয়াল রাখবেন যেন ডোটা শক্ত না হয়ে যায়, এরকম সফট একটা ডো কিন্তু এখানে লাগবে। এরকম সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরেকবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে এই 1 চামচ তেলই কিন্তু যথেষ্ট, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 আমি রেস্টে রেখে দিচ্ছি। দেখুন ফিরে এলাম মিনিট 15 পর। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। ডোটা যতটা সফট হবে পরোটাগুলোও কিন্তু ততই সফট হবে। এবার এর থেকে আমি এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে এইভাবে গোল গোল করে নিচ্ছি। লেচি কিন্তু খুব বড় বড় করার দরকার নেই, এরকম মিডিয়াম করেই আমি সমস্ত লেচিগুলোকে করে নিয়েছি। এবার বেলে নেব। তার জন্য চাকি বেলনা নিয়েছি, তার উপরে প্রথমে সামান্য কিছু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার একটা লেচি নিয়েছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। দেখুন এইভাবে করে প্রেস করে করে আমি বেলে নিচ্ছি, আর কিন্তু ভীষণই পাতলা করে বেলবো, যতটা সম্ভব ততটা পাতলা করে কিন্তু আমি এই পরোটাগুলোকে বেলে নিয়েছি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হয়েছে। এই দেখুন এই রকম পাতলা করে করে আমি বেলে নিচ্ছি। এবার এধারে গ্যাস অন করে একটা তা চাপিয়ে দিয়েছি, আর তাটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে বেলে রাখা একটা পরোটা আমি এর মধ্যে দিয়ে 1 মিনিট মতন আমি একটু ওয়েট করছি। দেখুন এই পর্যায়ে কিন্তু এটাকে কোনোভাবেই নাড়ানো চাড়ানো যাবে না, আর গ্যাসের ফ্লেমটা হাইতেও রাখিনি আবার লোয়েতেও রাখিনি, মিডিয়ামে রেখেছি। দেখুন ওপর থেকে যখন এই রকম ফুলে ফুলে আসবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি, দিয়ে আবারও উল্টে দিয়ে অপর দিকটাকেও আমি ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এবার
উল্টে পাল্টে পরোটাগুলোকে হালকা করে আমি সেঁকে নিচ্ছি। খুব বেশি কিন্তু কড়া করে সেঁকার একদমই প্রয়োজন নেই, হালকা করে সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই রেশমি পরোটা। ভীষণই নরম তুলতুলে এই রেশমি পরোটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিয়ে আমি আবারও একটা বেলে রাখা পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও কিন্তু আমি সেই সেমভাবেই ভেজে নিচ্ছি। দেখুন আবারও একটা আমাদের পরোটা ভেজে নেওয়া হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত পরোটাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি পরোটাগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা পাতলা, ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।